গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ বাড়িতে কেউ নেই আর আমরা একটু রেডি হয়ে গেছি, একটু বাইরে যাব, একটু আমতলাতে যাব। কোনো রিজন নেই, জাস্ট এমনি যাচ্ছি। আর যেতে যেতে এখানে দেখো আবহাওয়াটা কেমন। তো আকাশের অবস্থা এত কালারিং দেখতে কত সুন্দর। আমতলাতে আসবো আর বিশালে ঢুকবো না, এটা তো হতে পারে না। তো ভাবলাম চলো একটু বিশালে ঘুরে আসি, তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। তো আমরা এখানে পৌঁছে গেছি, এবার আমরা বিশালের মধ্যে ঢুকবো। আর এখানে দেখো সামনে যেসব স্লিং ব্যাগ যেগুলো রয়েছে, এগুলো দেখতে সুন্দর লাগছে, বাট একটু দাম আছে, বাইরে কমে। আর এই যে ব্যাগটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এতটা কোয়ালিটি ভালো, তোমাদেরকে কি বলবো। তো ইনায়েতে স্কুলের ব্যাগ যদি আমি না কিনতাম তো আমি এটা নিয়ে নিতাম, ওর অলরেডি কেনা হয়েছে তাই নিলাম না। তো এখানে বাচ্চাদের ড্রেস, প্রথমে আমি যখনই ঢুকি প্রথমে তোমাদের বাচ্চাদের ড্রেসটাই আমি দেখাই, কারণ আমি এখান থেকে আমার অনেকক্ষণ লাগে অন্য জায়গায় সরতে। তো আজকের আমি কিছুই দেখলাম না, অন্য জায়গায় সরে গেলাম। আমাদের এখানে দেখো যে লং টি শার্টগুলো হয় সেগুলো দেখছিলাম, বাই ওয়ান গেট ওয়ান একসাথে দেয়, 150 টাকা করে, 300 টাকা নেয়। এখানে দেখো ঘরের পর্দা দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর কালেকশান রয়েছে, তো বিভিন্ন প্রাইজে রয়েছে। আর প্রিন্টগুলো খুবই সুন্দর লাগছে, দেখতে পারো। এখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে এখান থেকে একটু সরে গিয়ে অন্য জায়গায় এখানে যেগুলো পিলোগুলো রয়েছে আর কি, তো এখানে বিভিন্ন কার্টুনের, তারপরে অ্যানিমালসের সব রয়েছে। তারপরে এখানে দেখো, তো তারপরে এখানে দেখো বই, খাতা, পেন্সিল। বিশালে যদি ঢোকো তাহলে আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, সবই A to Z পেয়ে যাবে। তো এখানে আমি ইনায়েতের পেন্সিল দেখছিলাম, তো একটা পেন্সিলের সেট ওখান থেকে নেওয়া হয়েছে, ওর অলরেডি শেষ হয়ে গেছে। তো ভাবলাম বাইরে থেকে নেবো, তো এখান থেকে নিয়ে নিই। তারপরে চলে এলাম কিচেন সেটে। দেখো এখানে বিভিন্ন ধরনের, আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়েছি, আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের সাথে গেলে আমার প্রচুর তাড়া দেয়, কোনো জিনিস ঠিকভাবে দেখতে দেয় না। আর বলবে যে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো, কী দেখছো একই জিনিস, এই করে আমার হাজব্যান্ড। তো ওনার সাথে গেলে আমি একটু খুবই বিরক্তিবোধ করি। তো এখানে দেখো এই যে প্রিন্টটা তোমাদের দেখালাম, এই ট্রে, আমার এই প্রিন্টটা খুব ভালো লেগেছিলো, কিন্তু নেওয়া হয়নি আর কি। তো এখানে ইনায়েত ও দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, ও ওর মতো যেখানে যা পাচ্ছে সেখান থেকে তাই নিয়ে নিচ্ছে। আর এখানে লাস্ট পর্যন্ত খুবই তাড়া দিয়ে এখানে এবার বিল করা হচ্ছে। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, চলো দিয়ে দেখাবো কি নিচ্ছি। তো খাওয়ার পরে ইনায়েতের মন ভরেনি, ও সব কিছুর পর আইসক্রিম যদি না খায় ওর মন একদমই ভরে না। তো সামনে খুবই কান্নাকাটি করছিল, ওর পাপাকে একটু ভয় করে কিছু বলতে পারেনি, আমার কাছে এসে কান্নাকাটি করছে। শেষে ওকে একটা আইসক্রিম দিতে হলো, বেকার হয়তো কাঁদবে, এখানে কান্নাকাটি শুরু করবে, তো আইসক্রিম খেয়ে নিল একটা। তারপর এখানে চটপটি পাওয়া যাচ্ছিলো, দেখো এখানে আমার হাজব্যান্ড খেলো, তো আমিও একটু খেয়ে নিলাম। তারপরে চলে এলাম টেস্ট অ্যান্ড বাইটে। তো আজ হচ্ছে আমার দেওরের বার্থডে, আর সেই জন্য টেস্ট অ্যান্ড বাইটে চলে এসেছি একটা কেক নেওয়ার জন্য। ও বার্থডে সেলিব্রেট করে না, তো ভাবলাম একটা কেক নিয়ে নিই, বাড়িতে যখন হয়নি। তো ইনায়েত এখানে চুজ করেছে ও ম্যাঙ্গো ফ্লেভার, ও চুজ করেছিল স্ট্রবেরি ফ্লেভার, তো আমরা ভুল করে ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে গেছি, কেক নিয়ে নিলাম। এখন বাজে 9:45, তো বিশাল থেকে আমরা চলে এসেছি আমতলা থেকে। আচ্ছা এটা চুপ করো, আমি এটা কটা দেখিয়ে দিই। কিভাবে কথা হচ্ছে, আস্তে করে কথা বলো, আর ওদিকে লেখো। তো চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছি, তারপর আমি ফ্রেশ হব। প্রথমে দেখাই পাস্তার প্যাকেট নিয়েছি এরকম। বলছে আগে ওর খেলনাটা দেখাতে দাও। দেখো এইভাবে ও ইনায়েত একটা বোর্ড নিয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ও লেখাটা লিখে মুছে দেখাচ্ছে, ঠিক আছে। ওয়েট আমাকে দাও, আমি এটা দেখিয়ে দিই, ডাস্টার দেখিয়ে দিই।
ডাস্টার দেখিয়ে দিতে হবে, ডাস্টারটা নিতে হবে তো এর সাথে এইভাবে মোছার দিয়েছে, এইভাবে মুছতে হবে। পিছনে হোয়াইট, এদিকে ব্ল্যাক, আর এর মধ্যে এটা এর মধ্যে চকও দিয়েছে। আর দাঁড়াও না, দেখিয়ে দিই। দেখো এর মধ্যে এইভাবে চক দিয়েছে, এটাকে বন্ধ করতে হবে। আর এর পিছনে এটা মোছার জন্য, ঠিক আছে। এই বোর্ডটা নিয়েছে, দাঁড়াও এই বোর্ডটা নিয়েছে, আর এটা নিয়েছে 199। আর এর সাথে অ্যালফাবেটও দিয়েছে, দেখাও ওই অ্যালফাবেটটা। তো এর সাথে এরকম অ্যালফাবেট দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ চুম্বক রয়েছে, মনে হচ্ছে যেটা এর মধ্যে সেট হবে আর কি। তো এবিসিডি আছে, আর 1 2 আছে, 1 থেকে 10 পর্যন্ত বইটা রয়েছে, আর এবিসিডি রয়েছে। সেরকম অ্যালফাবেট দিয়েছে বোর্ডের সাথে, ওটা নিয়েছে 199-এ। তো তারপরে দেখাই পাস্তার প্যাকেট এটা আর এটা। তো বাই 1 গেট 1 ফ্রি ছিল, একটার সাথে একটা ফ্রি দিয়েছে। তো এক একটা নিয়েছে 90 টাকা করে, 89। ইনায়াত একটু চুপ করো। তো একটার সাথে একটা ফ্রি দিয়েছে, তাই দুটো নিয়ে নিলাম। পাস্তা দুটো দু রকম নিয়েছি, এটা একটু লম্বা, এটা গোল, যেটা ঠিক আছে। তো ফিনাইল এনেছি দুটো, একটার সাথে একটা ফ্রি, দুটো নিয়েছে 100 টাকায়। তো বাড়িতে শেষ হয়ে গিয়েছিল, তো এই দুটো নিলাম। আর নিয়েছিলাম একটা ছোট জালি, তো এটা নিয়েছে ক টাকা, 19 টাকা। এটা আমার, এটা তোমার। সরে যা পড়ে যাবে। ঠিক আছে মাম্মি, একটু কথা বলে না রে, কথা বললে লিখবে। আমি একটু ভিডিওটা করে নিই, তারপরে তুমি কথা বলবে, ঠিক আছে। হ্যাঁ, ও টিচার সেজেছে, ও সবাইকে পড়াচ্ছে, ওই জন্য বলছে আমি একটু কথা বলি। তো ঠিক আছে, তো এটা নিলাম। তারপরে নিয়েছি, আমার ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছে, তো আমি জয়ের ফেস ওয়াশ ইউজ করি। তো দেখতে পাচ্ছ এই জয়ের ফেস ওয়াশ নেওয়া হয়েছে দুটো। আগে নিতাম 150 টাকা, এখন 185 টাকা হয়ে গেছে, দেখতে পারো। তারপরে এখানে নিয়েছে ইনায়াত ছুপাচুপ, অলরেডি কেটেও দিয়েছে, খেয়েও নিয়েছে, হাফটা রয়েছে। তো ছুপাচুপ নিয়েছে। আর নিয়েছি এরকম একটা পেন্সিলের বক্স। তো এর মধ্যে 20টা আছে, তার সাথে দেখাই তোমাদের। তো তারপরে দেখাই পেন্সিল, এতগুলো পেন্সিল নিয়েছে মাত্র ক টাকা নিয়েছিল ভুলে গেছি, হ্যাঁ 80 টাকা নিয়েছে। আর এতে 20টা পেন্সিল রয়েছে, তো বেশ ভালো আমার মনে হলো। আর পিছনে এরকম রবার রয়েছে, বাচ্চারা এইসবে একটু বেশি ইন্টারেস্ট হয় আর কি, তো এই কারণে এটা নেওয়া হলো। বিভিন্ন কালারের রয়েছে। ওর পেন্সিল শেষ হয়ে গিয়েছে, এত পেন্সিল হারাচ্ছে না, মানে 7 দিনে 7টা করে পেন্সিল দিচ্ছি। তো বাড়িতে এক্সট্রা যা পেন্সিল ছিল সব শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম এসছি যখন, ও পেন্সিলের সেট নিয়ে যাই এরকম বক্সের মধ্যে। আর এর মধ্যে এরকম একটা কাটার রয়েছে, একটা কাটার দিয়েছে। আর রেজার এর মধ্যে রয়েছে বলে, আর রেজার এক্সট্রা দেয়নি, এর মধ্যে যেটা রেজার রয়েছে। তো হয়ে গেল, এটা 80 টাকা নিয়েছে। তারপরে নিয়েছি এরকম কেলগস, যেটা ড্রাই ফ্রুটের। তো এরকম মুসলি টাইপের বলে, এটা শুধু নাটস দিয়ে, চকলেট আর নাটস দিয়ে যেটা হয় আর কি। ও এগুলো খেতে চায় না, তো এগুলো খাওয়ানোর চেষ্টা করি, এগুলো খুবই ভালো বাচ্চাদের খাওয়ানোর, ও খেতে চায় না। তো ভাবলাম এটা নিই, চকলেট ফ্লেভার, আর ছোটো প্যাকেটই নিয়েছি যাতে ও খায় আর কি। তো এই জন্য নিলাম। মোস্টলির এটা 70% ছাড়া ছাড়া, এইটুকু নিয়েছে 60 টাকা, অল্প একটু আছে। এগুলো একটু দামি আছে জানি, আর এগুলো খেতে খুব বাচ্চাদের উপকার আছে। ওটস দেখছিলাম, কিন্তু আমার ছোট লাগবে, বড় সাইজের ওটস থেকে 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 না মানে খারাপ হয়ে যায়, তো বেশি দিন লাগে কেন, তো এইটুখানি করে খায়। তো যার কারণে ওটস নেওয়া হয়নি, কেন বড় প্যাকেট ছিল, তো ভাবলাম পরে কখনো এসে নিয়ে যাব, ঠিক আছে। তো এরকম একটা ছোট প্যাকেটের মোস্টলি নেওয়া হলো। তো ট্রাই করব, প্রথমবার দেখি ও খায় কি না খায় দুধের সাথে। তারপরে লাস্ট তোমাদেরকে দেখাই। তারপরে নিয়েছি আমি দুটো লেগিংস। তো এইভাবে দেখো লেগিংস। তো আমার শাশুড়ি এলো, ইনায়েতকে নিয়ে গেল, ভিডিওতে প্রচুর গুলাই বক বক করতে থাকে আর কি। তো দেখায় তোমাদেরকে লেগিংস। তো এরকম একটা ব্ল্যাক কালারের লেগিংস নিয়েছি, ঠিক আছে। তো মনে হয় এটা অ্যাঙ্কল লেন্থ হবে, বেশি কুচি থাকবে না নিচে। তো এটা নিচ্ছিল, একটা নিয়েছি ব্ল্যাক আর একটা নিয়েছি পিঙ্ক, দেখতে পারো।
বেশ ভালো তো, 99-এর দিচ্ছিল, 100 টাকা করে দিচ্ছিল। তো ভাবলাম দুটো নিয়ে নিই লেগিংস। তো আমরা তো বাইরে থেকে নিই এমনিতেই 200 টাকা করে বা 150 টাকা করে, এখন তো 150 টাকাও দিতে চায় না, তাও বলবে যা 60 টাকা 70 টাকা দাও। তো ওখানে 99-এ দিচ্ছিল, তো ভাবলাম দুটো নিয়ে নিই। তো এই দুটো নিলাম, এই কালারের প্যান্ট কিংবা লেগিংস নেই, তো নিয়ে নিলাম ওই জন্য। ব্ল্যাক কালার তো এমনিতে আমার একটা হারিয়ে গেছে। আর নিয়েছি এরকম ঘর মোছার এরকম একটা, যেটা অলরেডি এর আগে এনেছিলাম বিশাল থেকে, ভেঙে গেছে। তো এরকম একটা নিয়েছি, জানি না এটাও কতদিন টিকবে। তো হাত দিয়ে আবার চলে এসছে, হাত দিয়ে মুছতে অভ্যাস নেই, মানে অভ্যাস না থাকলে যা হয়, তো কষ্ট হয় হাত দিয়ে মুছতে গেলে। তো ভেঙে গেছে, ভাবলাম আপাতত নিয়ে যাই, তারপর পরে ভালো নেওয়া হবে আর কি। তো এই ছিল শপিং। ইনায়েতের খেলনাটা তো আমি দেখিয়ে দিয়েছি, ও ফার্স্ট টাইম প্রথমবার একটা ভালো কোনো খেলনা এনেছে, কারণ ওখানে গেলেও যা তা খেলনা ধরে। তো সেই কারণে ও আজকের একটা ভালো খেলনা এনেছে, আর যেটা খুবই ইন্টারেস্ট, তোমরা দেখতে পারো। কোথায় সে, দেখো তো। তো আজকাল খুব টিচার সাজারও শখ জেগেছে, তো বোট পেয়ে গেছে, যার কারণে ও ওটাই খেলছে, জানি না কতদিন ওটা খেলবে। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমাদের কিছু, শরীরটা খুব খারাপ, দুর্বল দুর্বল লাগছে। যাই হোক চলো, ভিডিওটা আমি এখানে ভিডিও এন্ড করবো না, সরি সরি সরি। রাত আর এনেছি আর একটা জিনিস, আর এনেছি কেক। তো আজ হচ্ছে আমার দেওরের বার্থডে। তো বার্থডেতে বাড়িতে কেক করে, শরীরটা খারাপ বলে কেক করিনি, নাহলে বাড়িতেই কেক করা হতো। না, আমার শাশুর বার্থডে। তো আজ দেওরের বার্থডে, তো বাড়িতে কেক করা হয়নি, আমার ননদও ফ্রি হয় না, সেও করেনি। আর আজ আমারও শরীরটা খারাপ বলে আমিও করিনি। তো ভাবলাম বাইরে থেকে যখন এসেছি কেক নিয়ে যাই, কেকই আনতে গিয়েছিলাম আমরা স্পেশালি। তো ভাবলাম বিশাল থেকেও একটু ঘুরে নিই। তো রাতেও কেক কাটবে, নর্মালি এমনি ঘরোয়াভাবে রাতে একটু কেক কাটিং হবে, তোমাদেরকে ওইটুকু দেখাবো। ভিডিও আমি এখানে এন্ড করতে যাচ্ছিলাম, সরি এখন ভিডিও এন্ড হবে না, আমি ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আমি আগে ফ্রেশ হয়ে গাইস। তো আজ হচ্ছে নেক্সট ডে, তোমাদের কাল বলেছিলাম যে ভিডিও এন্ড করব না, আর রাতে আমার দেওরের বার্থডে ছিল, জাস্ট এমনি কেক কাটিং হবে, তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আমি ভিডিও শ্যুট করেছিলাম, বাট কি করে যে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারছি না, তো এই কারণে এন্ড করার জন্য আজকের আবার আমার ভিডিওটা শ্যুট করতে হচ্ছে। আর আমি এই জাস্ট নামাজ পড়ে উঠলাম। আর চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানাবে, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। সো বাই বাই, ভালো থেকো, আল্লাহ হাফিজ।